তাহলে আল্লাহ তাআলা বলছেন পুরা দুনিয়াটা তোমাদের ইবাদত করবে, তোমাদেরকে অনুসরণ করবে, তোমাদেরকে সহযোগিতা করবে, তোমাদেরকে সাহায্য করবে, এবং তোমাদের কখন কোন জায়গায় কি প্রয়োজন আছে এটা অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সঁপে দিব, তোমাদের জন্য লিপিবদ্ধ করে দিব। হ্যাঁ, এমনও নয় যদি তুমি আমার ইবাদত বন্দেগী করো তো আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমার ফেরেশতা কুল যারা আছে তারাও তোমার গোলামের জন্য, তারাও তোমার কথা শোনার জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে বলে দেব। এখন আমি দুনিয়াতে এসে গেলাম, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আন্তরিকতা পেয়ে ওই যে আলমে আরওয়াহ রূহের জগতে মালিকের সাথে ওয়াদা দিয়ে আসছিলাম, আমার সেই ওয়াদা এখন আর পূরণ হচ্ছে না, কারণ আমি এখন দুনিয়া পেয়ে গেছি। অথচ আমার কথা ছিল আমি যখন দুনিয়াতে যাব, দুনিয়াতে যাওয়ার পরে আমার একটাই উদ্দেশ্য, আমার একটাই চাওয়া পাওয়া, সেটি হচ্ছে আমি আল্লাহ আপনার গোলামিতে লিপ্ত থাকবো, আপনার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো। আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর আকৃতি দিয়ে, কত ভালোবেসে আন্তরিকতা দিয়ে আমাদেরকে মানুষের রূপ দিয়েছেন। চাইলে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা হাইওয়ান, জানোয়ার, কুকুর বানাই দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন আমাদের উপরে। সেই আলামে আরওয়াহ নামক রূহের জগতে যখন আমরা ওয়াদা করেছিলাম, মালিককে বলেছিলাম আল্লাহ আমি দুনিয়াতে গিয়ে অবশ্যই অবশ্যই আপনার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এই নাজেহাল অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে দুনিয়াটাই আসল, পরকাল যেটা আছে সেটা পরে দেখা যাবে। বন্ধুগণ আমার, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, একটা বিষয় খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যেই দুনিয়াকে তুমি মনে করতেছ এটা তোমার আসল বাড়ি, এটা তোমার আসল ঠিকানা, মনে রাখো এটা তোমার আসল বাড়ি নয়, এটা তোমার আসল ঠিকানা নয়। তোমাকে একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের জমিনে গমন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর সফর এটা বড় সফর নয়, সংক্ষিপ্ত একটা সফর, সংক্ষিপ্ত একটা জীবনী। এই দুনিয়াতে যাইয়া কেউ একদিন বাঁচে, কেউ 1 বছর বাঁচে, কেউ 60-70 বছর হায়াত পায়, এরপরে একটা নির্দিষ্ট সময় চলে আসে, এই সময়তে এই ব্যক্তিকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হয়। এজন্য রব্বুল আলামিন বলেছেন এটা এমন একটা সময়, এমন একটা জীবন বিধান তোমাকে দেওয়া হয়েছে, যখন তোমার হায়াতের সময় শেষ হয়ে যাবে আমার আজরাইল তোমার কাছে উপস্থিত হইয়া তোমার নির্দিষ্ট সময়ে তোমাকে এই দুনিয়া থেকে নিয়ে আসবে। এখন আমার কাজ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছেন দুনিয়াতে যাওয়ার পরে আমি যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি তাহলে আল্লাহ তাআলা সারা দুনিয়াটাকে আমার জন্য, আমার গোলামের জন্য বানিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই কথা বলেই শেষ করে নাই, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম,
আমি তোমাদের জন্য যে পবিত্র বস্ত্রগুলো রিজিক হিসাবে দিয়েছি তা থেকে তোমরা ইচ্ছাকৃতভাবে খাও, তাকে তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা গ্রহণ করো। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াশকুরু লিল্লাহ, এবং যদি তোমরা সত্যি সত্যি শুধু আমি আল্লাহর জন্য ঘোষণা করো, আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে ওয়াদা দিলাম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আমি আল্লাহ তোমার প্রতি এত বেশি নিয়ামত দিব যে বান্দা তুমি জীবনে কখনো কল্পনাও করতে পারবে না। কি খাবো, কোথায় খাবো, কখন খাবো না জানি, কখন আজরাইল চলে আসে, কোথায় ঘুমাবো, কিভাবে ঘুমাবো, কতদিন দুনিয়াতে থাকবো, এই চিন্তা ভাবনা নিয়ে আমার জিন্দেগিটা শেষ হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আমার বান্দা, তুমি যখন দুনিয়াতে ছিলে না, তুমি যখন দুনিয়া কি জিনিস এটা বুঝতে না, তুমি দুনিয়াতে আসার আগে আগে আমি আল্লাহ তাআলা তুমি দুনিয়াতে গিয়ে কি খাবে, কোথায় যাবে, কতদিন সুস্থ থাকবে, কতদিন অসুস্থ থাকবে, সব কিছু তোমার জন্য লিপিবদ্ধ করে রেখেছি। এখন আমাদের টেনশন হলো কি খাবো, কালকে কি খাবো, আজকে কি খাইলাম, এক সপ্তাহ পরে কি খাবো। অথচ আল্লাহ তাআলা বলেন এটার চিন্তা তোমার নয়, এই চিন্তা তোমাকে করতে হবে না। বন্ধুরা আমার, মুরব্বী বাবারা, ফাদার মা বোনেরা, এই বিষয়টা ভালো করে খেয়াল করে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে ওয়াদা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে বলে দিয়েছেন, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহই হচ্ছে সবচেয়ে বড় ধনী, আল্লাহর চাইতে বড় ধনী পৃথিবীতে কেউ নেই। মানুষ যখন মানুষের কাছে যায়, একবার গেলে ব্যক্তি খুশি, দুইবার গেলে কিছুটা অসন্তুষ্ট হয়, তিনবার গেলে আরো কিছু অসন্তুষ্ট হয়, চারবার গেলে পারে না এই ব্যক্তিকে গাঁট ধাক্কা দিয়ে বের করে দিতে। পাঁচবার যখন ওই দুনিয়ার মানুষের কাছে আবার যায়, এই ব্যক্তি লোকদেরকে বলে দেয় যখন আমার কাছে কেউ আসবে তখন বলে দিবে আমি বাড়িতে নাই। কারণ দিতে একবার দিয়েছে, দুইবার দিয়েছে, তিনবার দিয়েছে, চারবার দিয়েছে, বিরক্ত হয়ে গেছে, আর দিতে হবে না, আর দিতে চায় না। কারণ তার ভিতরে একটা বিরক্তির ভাব এসে গেছে। এই লোকটাকে প্রথমবার দিলাম, দ্বিতীয়বার আবার আসলো তখন আবার দিলাম, তৃতীয়বার আবার আসলো আবার দিলাম, চতুর্থবার রাগ হয়ে দিলাম, কিন্তু পঞ্চমবার আবার আসছে। এই ব্যক্তিকে আর যাওয়া যায় না, বরং এই ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আমার বান্দা বান্দীরা, যখন মানুষের কাছে যাবে, যখন মানুষের কাছে চাইবে, একবার চাইলে মানুষ দিবে, দুইবার চাইলে দিবে, তিনবার চাইলে দিবে, চারবার চাওয়ার সময় বিরক্ত হয়ে দিবে, কিন্তু পঞ্চমবার যখন যাবে তখন আর তোমাকে দিবে না। অথচ তুমি যদি আমার কাছে বারবার 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 যত চাইবে, আমি আল্লাহ তত বেশি তোমার উপরে সন্তুষ্ট হইয়া তোমাকে যা চাইবে তার থেকে আরো দ্বিগুণ বেশি দিব। এজন্য আমাদের চাওয়া দরকার কার কাছে? আমরা আল্লাহকে পূর্ণাঙ্গভাবে ভুলে গিয়েছি। সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে আসে এবং ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করলাম, কালিমা গ্রহণ করলাম, ইসলাম ধর্মকে সত্য ধর্ম মানলাম, কিন্তু এখন দেখি এই ঈমান গ্রহণ করার কারণে ওই মক্কা মদিনার কাফেররা আমাদের বিরুদ্ধে লেগে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা অবস্থা হয়েছে, সন্ধ্যাবেলা কি খাবো আর সকালবেলা কি খাবো এটার টেনশনে আমি ওমরের ঘুম আসে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা নবীজির সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া বললেন, ও আমার বন্ধু, আপনি ওমরকে বলেন, হে ওমর, তুমি চিন্তা করো না,
তুমি টেনশন করো না, চিন্তা টেনশন করে আমার এই ওমরের ঘুম নষ্ট করার দরকার নাই। বরং আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমার ওমর সকালবেলা কি খাবে, সন্ধ্যাবেলা কি খাবে, রাত্রে কি খাবে, দিনে কি খাবে, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা বান্দা বান্দির জন্য রিজিক দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ। আমি আজকে চিন্তা করি কি খাবো, আজকে কি খাইলাম, আগামীকালকে কি খাবো, এক সপ্তাহ পরে কি খাবো, এক মাস পরে কি খাবো, এই চিন্তা ফিকির নিয়ে আমি ব্যস্ত রয়েছি। অথচ আল্লাহ তাআলা বলে, বান্দারে তুই তোর রিজিকের জন্য চিন্তা করার দরকার নাই, বরং আমার কোরআন তেলাওয়াত কর। এই কোরআন তেলাওয়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। রব্বুল আলামিন বলেন, তোমরা সালাত কায়েম করো, এরপরে আমার জমিনে বিচরণ করো। আমার এই জমিনটা সংকীর্ণ কোনো জমিন নয়, প্রশস্ত একটি জমিন। এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা অসংখ্য রিজিক তোমার জন্য রেখে দিয়েছি। তুমি যেথায় যাবে, যে অবস্থায় যাবে, আমি আল্লাহকে স্মরণ করবে। আর আমার যে সমস্ত হুকুম আহকাম তোমাকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা হুকুম আহকাম যদি তুমি পালন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, বান্দা যেই রিজিকের কথা তুমি জীবনে কখনো চিন্তাও করো নাই, মন দিয়া কখনো কল্পনাও করো নাই। আল্লাহু আকবার। এজন্য আমাদের উচিত হচ্ছে সর্বদা আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস রেখে, কোন বান্দার কাছে না আছে, আমার যেটা দরকার সেটা আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাআলা আমাকে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে সামান্য কিছু কথা বলেছি, সবাইকে জানার, বুঝার, মানার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।